হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইটিভিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের ৬২তম পর্ব এবং আমাদের এই ৬২তম পর্বে এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন আমাদের মস আইটিভিডির একজন সফল শিক্ষার্থী জিয়ারুল ইসলাম। জিয়ারুল ইসলাম, আপনাকে আমাদের আজকের লাইভ প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ভালো আছেন স্যার? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। কোথা থেকে বলছেন? স্যার, আমি ময়মনসিংহ থেকে বলছিলাম। ওকে, ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে জিয়ারুল ইসলাম। এই মুহূর্তে যারা আমাদেরকে লাইভে দেখছেন, আমাদের কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন। এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমাদের এই লাইভটি একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন যাতে সকলেই দেখার সুযোগ পায়। ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। আশা করব পুরো লাইভ সেশনটি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন, কে কে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কে আছেন আমাদের সাথে। আমরা শুরু করছি আমাদের আজকের ৬২তম পর্ব। আমি প্রথমেই জিয়ারুল ইসলাম আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে একদম শুরু থেকে যদি আমি বলি যে মস আইডিবিডির সঙ্গে কিভাবে যুক্ত হয়েছেন বা মস আইডিবিডি কে কিভাবে খুঁজে পেলেন, সেই শুরুর গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। স্যার, আমি ফেসবুক থেকে আমি মোস্ট অ্যাক্টিভিটি আর কি খোঁজ পাইছি আর কি। ফেসবুক চালাইতেছিলাম, জি তারপরে জি। আমার সামনে আর কি মোস্ট অ্যাক্টিভিটির একটা পোস্ট আসে। তারপরে আমি ওখানে ঢুকি, ঢুকে দেখি যে ওইখানে স্যার মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, মানে অনেক আচ্ছা। জায়গায় তো বলে যে মোবাইল দিয়ে শেখা যায় না। রাইট। তারপরে ওইটা দিতে ঢুকলাম, ঢোকার পরে অনেক দিনই ভিডিও মিডিও দেখলাম, ইউটিউবে গেলাম, দেখি যে না, মোবাইল দিয়ে সবকিছু কাজ, মানে সবকিছু দেখানো হয়। হুম। তারপরে আমি স্যার ওই প্রথম তো ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছিলাম আচ্ছা। শুরু থেকে। পরে ওই ফেসবুক মার্কেটিং এ তো ইনশাল্লাহ অনেক ইনকাম করছি। এর আগে একটু লাইভে আসছিলাম স্যার, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনার পরে সঙ্গে এর আগে আমার কথা হয়েছিল? জি স্যার, জি স্যার, ওই সময় ফেসবুক মার্কেটিং এ শুধু ছিলাম। আচ্ছা। পরে গুড। স্যার ফেসবুক মার্কেটিং থেকে পরে দেখলাম যে ওই পাশাপাশি গ্রাফিক ডিজাইনটা করলে ভালো হয়। হুম তারপরে হুম। স্যার গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা। পরে আলহামদুলিল্লাহ ভাই, স্যার ওই ৬৭ ব্যাচে ভর্তি হওয়ার পরে ওই চলাকালীন আমার ইনকাম শুরু হয় ইনশাল্লাহ। ওই গ্রাফিক মাশাআল্লাহ ডিজাইন থেকে মাশাআল্লাহ। শুরু হয়েছে স্যার। স্যার ইনশাল্লাহ মাশাআল্লাহ। এখন তো আল্লাহর রহমতে ২৫ সালে তো স্যার আরো ভালো, মানে আগে তো মার্কেটিং করতে করতে আগে ইনকাম কম হইতো। ২৫ হুম সালে হুম হুম। স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম হচ্ছে। যাক, ইনশাআল্লাহ নতুন বছর একটু নতুন ভাবে শুরু হয়েছে এবং জি সামনের স্যার, জি দিনগুলো স্যার, ইনশাআল্লাহ আরো সুন্দর হবে, আরো আপনার ইনশাআল্লাহ দিনগুলো ভালো যাবে। জি স্যার। না, ওকে, এখানে স্যার তাহলে একটা জিনিস জি। খুব ভালো লাগে যে আমরা যদি একটু ভালো একটা ইনকাম করি, তার মধ্যে হুম হুম। সাপোর্টটা যে দেয়, এখান থেকে আরো মনে করেন যে আগা যেতে পারি আমরা। এই আচ্ছা, জিনিসটা গুড। খুব ভালো লাগে আমার। রাইট। না, এখন তো এটা স্যার এই এটা যে অবশ্যই আপনাদের জন্যই, আমাদের এই সাপোর্ট সিস্টেম, আমাদের এই এতগুলো সাপোর্ট টিম লিডার, এই সব কিছু কিন্তু আপনাদের জন্যই, যাতে আপনারা প্রপার টাইমে সাপোর্টটা পান এবং আপনাদের যাতে কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন না থাকে। না না, এটাই মানে একটা জিনিসের যা গেছে, সমস্যা হয়ে গেছে, এটা সাথে সাথে টিম লিডার বা স্যারকে মেসেজ দিলে আমরা সাথে সাথে আনসারটা পাই। এই জন্য আমাদের আরো মনে করেন যে কাজের সফলতাটা বেশি আসে আমাদের এখান থেকে। না, এটা 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 সত্যি অনেক আনন্দের বিষয় আমাদের জন্য, কারণ আপনারা যখন আমাদের সাপোর্ট টিম দের এই বিষয়ে কথা বলেন বা আমাদের সাপোর্ট সিস্টেমটা আপনাদের এত ভালো লাগে, আপনারা সবাই প্রায় মোটামুটি লাইভে সবাই এসে আমার সাপোর্ট টিমদের অনেক বেশি প্রশংসা করেন। আমি জানি না বাংলাদেশে এরকম আরো অন্য কোনো প্রতিষ্ঠান আছে কিনা তাদের সাপোর্ট সিস্টেম, আমি এরকম দেখি নাই যে এত ডেডিকেটেড সাপোর্ট দেয়া। আমরা যেভাবে দেই মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠান এইভাবে দেয়। না স্যার, এটা এই যে আমরা দেখা বলছি না, গেছে, এটা আপনারাই বলেন। আহ না আমরা এটাই খুব স্যার, এই যে গর্বিত হই বা দেখা আমরা গেছে খুব যে ভালো লাগে আমাদের। যে আজকে তবে ক্লাস আমরা করালে চেষ্টা করে যাচ্ছি। লিঙ্ক দিয়ে আমাদের সাপোর্টটা দেয়, এটা আরো সবচেয়ে বেশি ভালো। না বুঝলে সুন্দর করে বোঝানো দেওয়া, জি এটাই। অবশ্যই। ওকে। সো অলরেডি অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রানু আমেনা আছেন আমাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডেমরা থেকে যুক্ত হয়েছেন।
এবং রাসেলকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। পাশাপাশি আরো অনেকেই যুক্ত হয়েছেন, আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাবেন। এবং কে কোথা থেকে আছেন, কে কোথা থেকে দেখছেন, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিবেন। এবং আপনাদের প্রশ্নগুলো আপনারা চাইলে কমেন্টে লিখে দিতে পারেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো যেই বিষয়টি জিয়ারুল বলছিলেন যে আপনার শুরুটা হয়েছিল ফেসবুক মার্কেটিং দিয়ে। সো ফেসবুক মার্কেটিং এটা তো আমাদের একদম ছোট্ট একটা কোর্স, একদম নামমাত্র মূল্যে আমরা এই কোর্সটাতে এনরোল করাই। সো আপনি এই যে ফেসবুক মার্কেটিং কোর্সটা করলেন, এরপর কেন পরবর্তী আমাদের অন্য ব্যাচে ভর্তি হলেন? না স্যার, দেখা গেছে আমি তো স্যার মানে অল্প থেকে শুরু করছি, যাতে আমি তো শুরু করছি যে শুধু ফেসবুক মার্কেটিংটা করি, দেখি এখানে আমি ভালো লাগে বা দেখি সিস্টেম দেখি, রাইট। দেখি আলহামদুলিল্লাহ এখানে ভালো, মানে কিন্তু ওই একটা ছোট কোর্স করে যেহেতু আমি ইনকাম করতে পারছি, ইনশাল্লাহ বড় একটা অ্যাডভান্স কোর্স করলে আরো আগা যেতে পারবো। আত্মবিশ্বাসটা ওই এখন জন্য অনেক বেড়ে গেছে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। মানে রাইট। ওইখান থেকে আগ্রহটা আরো বেশি বেড়ে গেছে যে না, আমি আরো অ্যাডভান্স কোর্স করি, এখান থেকে ভালো কিছু করতে পারবো। তারপরে স্যার রাইট। একটা ওই স্যারের সাথে কথা বললাম, স্যারে মানে একটা জিনিস ভালো লাগে, স্যারে আমাদের কিন্তু অনেক সাপোর্ট করে একটু ছাড়ও দেয়, যে আপনাকে একটা সুযোগ দিলাম আপনি ভর্তি হয়ে যান। ওই গ্রাফিক ডিজাইনে স্যারের সাথে কথা বলার পরে পরে আমার স্যার বললো যে আপনি এখানে ভর্তি হয়ে যান, আপনার সমস্যা নাই, আপনি ভালো কিছু করতে পারবেন। পরে ওই স্যারের কথা শুনে ভর্তি হয়ে গেলাম। আর স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি তো অনেক সুন্দর করে ক্লাস করেছেন, মানে ওই ক্লাসগুলো অনেক সুন্দর ভাবে বুঝাইছে যে মানে পরবর্তী ভিডিও দেখলেও যে ভালোভাবে বুঝতে পারি। স্যার না, আরো এটা তো সাপোর্ট তো ধন্যবাদ। সাথে আছে। রাইট। সো খুবই ভালো লাগলো। ওকে, সো আমরা আরো অনেক বিষয় নিয়ে আজকে মোটামুটি কথা বলবো। সো আমরা একটু দেখে নিই কারা কারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমরা দেখি আরো অনেক মানুষই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অলরেডি। সো সবাই আমাদেরকে দেখছেন, শুনছেন। আমাদের সঙ্গে ফরিদ শেখ যুক্ত হয়েছেন শুধু সিঙ্গাপুর থেকে। সো অসংখ্য ধন্যবাদ ফরিদ সাহেব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এমডি রাসেল লিখেছেন 2025 সালে প্রিমিয়াম কোর্স কবে চালু হবে? প্রিমিয়াম কোর্সে আমাদের ভর্তি চলতেছে, অলরেডি আমাদের ভর্তি শুরু হয়ে গেছে, আপনি চাইলে আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে পারেন। জিনাত আক্তার ডেমরা থেকে আছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন গোকুল সরকার, উনিও সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন। মাশাল্লাহ, সিঙ্গাপুর থেকে দেখি অনেক অডিয়েন্স আছে আমাদের সঙ্গে। শাওন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, সরি শিয়ান। আহ, আরো অনেকেই যুক্ত হয়েছেন, আস্তে আস্তে সবাই যুক্ত হতে থাকেন। ইনশাল্লাহ আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, অনেক কিছু জানতে পারবেন। পাশাপাশি আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা সেগুলো নিয়েও কথা বলবো। রাসেল আছে নীলফামারী থেকে এবং কিশোরগঞ্জ থেকে দেখছেন অনেকে, কিশোরগঞ্জ থানা থেকে। আহ, আমি ফেসবুক মার্কেটিং করেছি বাট কোনো কাজ করি নাই, এটা আমার ব্যর্থতা। ওকে, সো এজ এ জিয়ারুল ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে একই সাথে আপনারা ফেসবুক মার্কেটিং সাপোজ কোর্স করলেন, সো আপনি যেমনটা বলছেন যে আপনি ইনকাম করতে পেরেছেন, আবার অনেকেই বলছেন যে আমি ইনকাম করতে পারছি না বা পারি নাই। সো আপনার কাছে কি মনে হয় যে কেন মানুষ পারছে বা কেন পারছে না? মানে না আমাদের স্যার, ব্যর্থতা বা গ্যাপটা কোথায়? না এখানে এখানে স্যার আপনারা যতটুকু মানে সাপোর্ট বা সুন্দর করে বোঝানো, এটা তো আপনাদের দায়িত্ব, কিন্তু হুম হুম হুম। আমাদের দায়িত্বটা হলো কাজ শিখে যদি আমরা বসে থাকি তাহলে তো স্যার কাজ পাবো না। রাইট। এক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের মার্কেটিং করতে হবে, এখানে হাল হুম হুম। ছাড়া যাবে না। দেখা গেছে এক আচ্ছা। সপ্তাহ মার্কেটিং করলাম, পাইলাম না, এটা করা যাবে না স্যার। এটা আপনার প্রত্যেক দিনই মার্কেটিং কম বেশি করতে হবে। যে কোন দিন আপনার সফলতা আসবে এটা বলা যাবে না, রাইট। বুঝছেন স্যার? কারণ আমি তো ফেসবুক মার্কেটিং কোর্স চলাকালীন আমি তো প্রথম ভুলভাল মার্কেটিং করছি, স্যারের সাথে শেয়ার করার পরে স্যারের পরে একটা সঠিক একটা সলিউশন দিল। তারপরে ওইভাবে গ্রুপে গ্রুপে মার্কেটিং করলাম, ইনশাল্লাহ আমাদের ক্লাস 8টা না 7টা যাইতে আমি একটা পেজ ক্রিয়েটের আপনার কাজ পাইছিলাম। আচ্ছা। মানে স্যারের কথা অনুযায়ী আমি ওইভাবে মার্কেটিং করার পরে একটা কোর্স, পরে একটা মাদ্রাসার আর কি একটা পেজ ক্রিয়েটের কাজ পাইলাম। পরে ওইখান থেকে হুম। আমার যাত্রা শুরু স্যার। ওই কাজ পাওয়ার পরে তো আরো আগ্রহ বেড়ে গেছে স্যার, যে না আরো ওই অন্যভাবে মার্কেটিং করে আস্তে আস্তে, যেহেতু একটা কাজ পাইছি সেক্ষেত্রে আরো পাবো। পরে হুম আস্তে হুম আস্তে মার্কেটিং করা শুরু করলাম আরো। ইনশাল্লাহ কিছুদিন পরে আবার একটা লাইক ফলোয়ারের কাজ পাইলাম। ওই যে হুম যে হুম যে ক্লায়েন্টটা আমার ধরা দিল যে লাইক ফলোয়ারে, উনি এখন হুম। আমার আছে, কিন্তু আলহামদুলিল্লাহ উনার দ্বারা স্যার আমি আরো 5টা ক্লায়েন্ট পাইছি, উনি দিছে আমার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, এইটা তো অবশ্যই ফ্রিল্যান্সারদের তো এখানেই হচ্ছে ম্যাজিকটা, যে কোনো ক্লায়েন্টকে যদি সে ভালো করে সার্ভিস দেয়, তাকে যদি স্যাটিসফাইড করতে পারে, দেখবেন যে ওই ক্লায়েন্ট দিয়ে আরো ক্লায়েন্ট পাওয়া যায় এবং ওই ক্লায়েন্টের কাজেই ফিক্সড করা যায়। মানে উনি অনেক খুশি, মানে উনি যত কাজ আছে আমাদের করা, তারপর হুম উনি হুম আমি বলি না এই কথা যে আমার ক্লায়েন্ট দেন, উনি ওনার থেকে উনি হোয়াটসঅ্যাপে নাম্বার আমাদের দিয়ে দিছিল। ওরা ওনারা আমার হুম। সাথে কন্ট্যাক্ট করে কাজ কাম করাই এখনো করাইতেছে। কিন্তু ইনশাল্লাহ স্যার এখন বর্তমানে আমার ক্লায়েন্ট আছে 10 জন,
কিন্তু প্রতিনিয়ত মাশাআল্লাহ। আমার কাজ থাকে, কারণ একজন কাজ শেষ না হয় তার একজন কাজ দিয়ে দেয়। এভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি, কেন যাক ওনারাই মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে মার্কেটিং। শুনে। ওকে। না, এটা তো বাস্তব একটা বিষয় যে আপনি কাজ ভালো করে শিখলে আপনার কাজের কখনো অভাব হবে না, এবং ক্লায়েন্টেরও কখনো অভাব হবে না, এবং অটোমেটিক্যালি ক্লায়েন্ট আসবে, এবং আপনি পরিশ্রম করলে সেটার ফলাফল অবশ্যই পাবেন। জি ওকে। স্যার, জি। সো অসংখ্য ধন্যবাদ। আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। আমার আরেকজনকে আমরা একটু যুক্ত করি। আমাদের আরেক অতিথি আজকের আহ সুলাইমান হুসাইন আছেন আমাদের সঙ্গে। সুলাইমান হুসাইন, আমাদের আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি আপনাকে। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? দয়া করে আপনার মাইক্রোফোন মিউট আছে, আনমিউট করতে হবে। জি, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। ময়মনসিংহ থেকে জয়েন করেছি। ও আচ্ছা আচ্ছা, মানে আজকে কি কো অ্যাক্সিডেন্ট, দুইজনেই ময়মনসিংহের মানুষ। সো আজকে আমরা দুইজন অতিথি পাইছি, জি দুইজনেই ময়মনসিংহের। এটা সত্যি মানে মিরাক্কেল, মানে মিলে গেছে, রাইট? এটা কি প্ল্যান করে আসছেন না কো অ্যাক্সিডেন্ট? জি জি না, অ্যাক্সিডেন্ট। না, খুবই ভালো লাগলো দুজনকে পেয়ে। একই এলাকার দুইজন আমরা আজকে পেয়েছি। ওকে। সো আমরা অলরেডি কথা বলছিলাম জিয়ারুল ইসলামের সঙ্গে। উনি কিভাবে এই প্ল্যান সেক্টরে আসলেন, কিভাবে মহাসা ডিবিটির সঙ্গে যাত্রা শুরু হলো। সো অলরেডি অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাই আমাদের শুনছেন, তাদেরও অনেক প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমি যদি এবার একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে আপনার গল্পটা একটু জানতে চাই, কিভাবে শুরু হলো এবং মহাসা ডিবিটিকে কিভাবে খুঁজে পেলেন। স্যার, আসলে প্রথমে আমি জিপিএস ফ্রিল্যান্সার নামে একটা আইডি পাই। সেখানে আমি কোম্পানিতে কিছুদিন জয়েন থাকার পরে জি। সেখানে আমি $5 মতো প্রথমে উইথড্র করি, এবং তারা আমার আচ্ছা নগদেও দিয়ে দেয়। নগদ অ্যাকাউন্টে $5 তারা দিয়ে দিছে। এর পরবর্তীতে আচ্ছা আবার $8 যখন ইনকাম করে তাদের কাছে উইথড্র দিতে গেছি, আস্তে করে তাদের কোম্পানিতে একটা সমস্যা দেখা দিছে। উপর আচ্ছা দিয়ে লেখা উঠছে যে কিছুদিনের জন্য সার্ভারটি বন্ধ আছে, আহ কিছুদিন অপেক্ষা করুন। এভাবে দেখতে দেখতে দেখতেছি যে মাসখানেক চলে গেছে। তখন আমার একটা কৌতূহল জাগলো, আমি তো কাজ পারি, কারণ হুম পারছি হুম দেখে তো ওখানে আর্ন করতে পারছি। কিন্তু এখন তো ওই কোম্পানি চলে গেছে, তে ভালো একটা কোম্পানি যদি পাই তাহলে একটা কাজ করবো আর কি। তো এইভাবে খুঁজতে খুঁজতে একদিন রাব্বি ভাইয়ের যে ভিডিওর মধ্যে স্যার বলতেছিলেন যে রাব্বি ভাইয়ের জার্নিংটা শুরু হয়েছে এমন একটা ফোন দিয়া, যে ফোনের মধ্যে 1 GB র্যাম, তারপরে হুম হুম ফোন ডাটা চালু করে কাজ করতে পারলে একটু পরে বন্ধ হয়ে যায়, এরকম একটা মোবাইল দিয়ে তার জার্নিং শুরু হয়েছে। এখন তার ল্যাপটপ কম্পিউটার সব আছে, এবং লাখ লাখ হুম টাকা হুম। ইনকামও করতেছে। এটা দেখার পরে আমার একটা মানে কৌতূহল জাগলো। তখন আগ্রহ আমি তৈরি চিন্তা হয়। করলাম, আমার ফোন নতুন, 6 GB র্যাম, 128 GB রোম আছে, তা আমার ফোন দিয়ে তো আর সুন্দর হবে, কোনো রাইট। টেনশনই নাই। পরে আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে কিছুদিন পরে আহ স্যারের সাথে যোগাযোগ করলাম। পরে স্যার আবার বললো ভিডিও দেখতে ভালো করে, পরে আরো কিছুদিন ভিডিও দেখে পরে ভর্তি হয়ে গেলাম। মাশাআল্লাহ। সো এখন কি মনে হয়, আপনি ওই যে শুরুতে যেই সাইডের কথা বলছিলেন, সো সেইটা কি আসলে প্রকৃত ফ্রিল্যান্সিং ছিল, নাকি সেটা আসলে কি ছিল? আসলে স্যার, অনেকদিন পরে এই যে বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে তাদের সার্ভার হুম, এখনো পর্যন্ত ডাউন। রাইট। আর এই সার্ভার আর আর মনে করেন যে কারণ আসে কারণ না। শুনেন, এইটা কি এই ধরনের মানে অনেক প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, অনেক ছেলে মেয়ে আছে যারা সঠিক গাইডলাইনের অভাবে এই ধরনের জায়গাগুলোতে গিয়ে আসলে প্রতারিত হয় বা ধরা খায়। সো আসলে ফ্রিল্যান্সিং বলতে মূলত এটা একটা মুক্ত পেশার নাম, যেখানে আলটিমেটলি আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করে ক্লায়েন্টের কাজ করে আপনাকে আর্ন করতে হবে। আমি একটা জায়গায় জাস্ট ইনভেস্ট করলাম বা একটা ক্লিক করলাম আর আমার ডলার আর্ন হয়ে গেল, সেগুলো কিন্তু ফ্রিল্যান্সিং বিষয় না। এগুলো কিন্তু আলাদা সাইট। এইগুলোকে কখনোই ফ্রিল্যান্সিং বলা যাবে না। ওকে। বাট আপনি যেই জি স্যার। আগ্রহ নিয়ে, যেই মানে চিন্তা ভাবনা নিয়ে মহাসাডিবিটির সঙ্গে যুক্ত হয়েছেন, পরবর্তীতে যুক্ত হওয়ার পর আপনার জার্নিটা কেমন ছিল, বা আপনি সবকিছু আপনার মানে যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী পেয়েছেন কিনা? জি স্যার, এটা আসলে মোবাইল দিয়ে তো মনে করেন যে অনেক সুবিধা, যে হুম হুম অনেক সময় সকালবেলা, আমি তো মাদ্রাসা শিক্ষক, সকালবেলা একটু হাঁটতে মন চায়, বিকেলে একটু হাঁটতে মন চায়,
যদি কম্পিউটারে বা ল্যাপটপে করতে হতো তাহলে তো মনে করেন যে সকাল বিকাল হাঁটাটা বাদ দিয়ে কাজ করতে হতো। সেই হিসাবে মনে করেন যে আমি রাস্তায় যখন হাঁটি এই অবস্থায় আমি ক্লাসের ভিডিও দেখতেছি, ক্লাসের কাজগুলো প্র্যাকটিস করতেছি, এদিক থেকে আমার অনেক সুবিধা। এবং ভবিষ্যতে যখন আমি এক্ষেত্রে এটাতে আরো বেশি ইনকাম করতে পারবো, তখন তো আস্তে আস্তে এমন হয় না যে ফ্রিল্যান্সাররা বাহিরে হাঁটাহুটি, বাহিরের আবহাওয়া, এই পরিবেশ থেকে একদম বঞ্চিত হয়ে যায়। কিন্তু মোবাইল দিয়ে যখন হবে যে কিছু কাজ মোবাইলে করলাম, কিছু কাজ ল্যাপটপে করলাম, তখন তো আমি বাহিরের আলো বাতাসও পাবো এবং শরীরের প্রতি যত্ন নেওয়ার ক্ষেত্রে 100 থাকা যাবে আর কি। এক্ষেত্রে অনেক ভালো লাগছে আমার এটা এই খুবই বিষয়টা। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই কিন্তু ঘরের এক কোণায় নিজেকে আবদ্ধ করে ফেলে। তারা মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ঘরের এক কোণায় বসে কাজ করতে হবে, কারোর সাথে তেমন অ্যাটাচ হওয়া যাবে না, কথা বলা যাবে না, মানে নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলে। বাট সেক্ষেত্রে শারীরিকভাবে অনেকে কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো আপনি যদি একটু প্রকৃতির মাঝে বসে কাজ করেন বা একটু যদি আহ মানে রেস্ট নিয়ে কাজ করতে পারেন, বা আপনার অন্যান্য কাজের পাশাপাশিও যদি আপনি এটা করতে পারেন, তো এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, সো খুবই ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে। আরো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু দেখি কে কে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আরো অনেকেই কমেন্ট করছেন, আমরা তাদের কমেন্ট গুলো একটু দেখে আসবো। সো অলরেডি গাজীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে একজন, কুড়িগ্রাম থেকে আছেন কাউসার, কাউসার যুক্ত হয়েছেন কুড়িগ্রাম থেকে। তামান্না তাম্মি যুক্ত হয়েছেন শরীয়তপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনাকে লাইভে পেলাম, গত লাইভে মনে হয় সম্ভবত ছিলেন না। মিলন হাওলাদার যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। একজন শিওন জানতে চেয়েছেন ডিজিটাল মার্কেটিং কোর্স ফি কত? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কোর্স ফি আমাদের হচ্ছে 3000 টাকা, আর প্রিমিয়াম কোর্স ফি এটা হচ্ছে 6000 টাকা। ওকে, এমদাদুল আলম কক্স ফ্রি ক্লাস, জি অবশ্যই আমাদের প্রতি শুক্রবার ঠিক রাত 10টায় ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। আপনি চাইলে আমাদের রাত 10টায় ফ্রি সেমিনারে যুক্ত হতে পারবেন। ওকে, সো যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পুরো লাইভ সেশনটাই আপনারা থাকবেন এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ওকে, জি তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু একটু করে আসবো, আপনারা আমাদের সাথেই থাকেন। আপনাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা করবো ওনাদেরকে। ওকে, আব্দুর রহমান ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন নূর আলম ইসলাম, নাজমুল আছেন আমাদের সঙ্গে। ওকে, সো অনেক মানুষ যুক্ত হয়েছেন। আমরা আমাদের আরেকজন নতুন অতিথিকে আমরা একটু যুক্ত করি, সবার সাথেই কথা বলবো ইনশাল্লাহ। সো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তৌহিদ হাসান হৃদয়। হৃদয়, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যালো, জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমরা, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি জি আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কোথা থেকে বলছেন? হৃদয় কোথা থেকে যুক্ত হয়েছেন? কোথায় আছেন এখন? স্যার, টাঙ্গাইল গোপালপুর থেকে। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে টাঙ্গাইল আমাদের লাইভে গোপালপুর যুক্ত থেকে হওয়ার স্যার। জন্য। জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা সকলের সাথেই কথা বলবো, অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু জিয়াউল ইসলাম আপনাকে দিয়ে আবারও স্যার, শুরু করতে চাই। টাঙ্গাইল গোপালপুর থেকে। জি হৃদয় ধন্যবাদ, আমরা শুনতে পাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। ওকে, সো জিয়াউল ইসলাম, এবার আমরা হ্যালো, আপনার কাছে আবারও একটু আসি। সেটি হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে টাঙ্গাইল বর্তমানে আপনি গোপালপুর কি থেকে নিয়ে স্যার। কাজ করছেন। নেটের সমস্যা। আচ্ছা, সম্ভবত ওটা নেটওয়ার্কের সমস্যা। যাই হোক, জি জিয়াউল ইসলাম, সবাই জানতে চাচ্ছে যে আপনি বর্তমানে কি নিয়ে কাজ করছেন, কোন কোন কাজগুলো বেশি করছেন। স্যার বর্তমানে আমি কাজ করতেছি যে লাইক ফলোয়ার
পরে হুম। রিয়্যাক্ট, রিভিউ আর লোগো ডিজাইন, কভার ডিজাইন এগুলি নিয়ে স্যার বর্তমানে বেশি কাজ করতেছি। ওকে, বলছিলেন মোটামুটি 10 জন ক্লায়েন্টের মতো আপনার হচ্ছে জি ক্লায়েন্ট জি আছে, তাদের কাজ করছেন। সো মানে মোটামুটি এখন পর্যন্ত আপনি কত টাকা আর্ন করতে পারছেন যদি একটু আইডিয়া আমাদের বলেন। স্যার, 1 সপ্তাহ আগে ছিল 20,000 প্লাস, কিন্তু এই 1 সপ্তাহের আচ্ছা, মধ্যে স্যার 5,000 টাকা আমার ঢুকছে। যাক এই শুধু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই যে সমস্ত কাজগুলো আপনি করছেন এগুলো কি মোবাইল দিয়েই করছেন? জি জি স্যার, সব মোবাইল দিয়ে, আমার কোনো ল্যাপটপ আর কম্পিউটার নাই স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, গুড। সো এই যে আপনি কখনো কি এরকম চিন্তা করছেন যে আপনি এই যে মোবাইল দিয়ে এইভাবে ফ্রিল্যান্সিং শিখে আর্ন করতে পারবেন? কারণ যেখানে অনেক ছেলেমেয়ে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে শেখার পরেও আর্ন করতে পারছে না। তো সেই জায়গায় আপনারা মোবাইল দিয়ে শিখে আর্ন করছেন। সো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? না স্যার, এটা তো অনেক ভালো যে দেখা গেছে আমি একটা জব করি স্যার, জবের পাশাপাশি আমি হুম, এই হুম, কাজটা করতেছি। এক্ষেত্রে তো আরো ভালো লাগে যে একসাথে আমি রাইট। দুইটা কাজই করতেছি স্যার, জব যাক করতেছি। মাশাআল্লাহ। তো জবের পাশাপাশি এটা করছেন, খুবই ভালো। আপনার ফ্যামিলি কি জানে যে আপনি ফ্রিল্যান্সিং করছেন বা এই কাজ করছেন? না না, এটা ফ্যামিলি বলতে আমার শুধু আমার ওয়াইফই জানে, আর কেউ জানে না যে এগুলি কাজ করতেছি। আচ্ছা, যাক খুব স্যার ভালো। আমি এখন তো হুম, স্যার হুম, দুইটা কোর্সে আছি, আর স্যারের সাথে কথা হয়েছে ওই হুম, হুম। ডিজিটাল মার্কেটিং এ এই কিছুদিনের মধ্যে ভর্তি হয়ে যাবো স্যার। অ্যাডভান্স কোর্স আর কি করার মাশাআল্লাহ। ইচ্ছা তো, করতে থাকি স্যার অবশ্যই, ইনশাআল্লাহ। অবশ্যই। আমাদের রিসেন্টলি ক্লায়েন্ট হান্টিং কোর্স আসতেছে। আপনি ইনশাআল্লাহ ওই কোর্সে এনরোল করিয়েন। ওখানে ক্লায়েন্ট কিভাবে পাবেন, কিভাবে খুঁজে বের করবেন আরো অনেক ডিটেইলস দেখানো হবে। জি, জি, জি। আস্তে আস্তে ইনশাআল্লাহ সব ক্লাসই করব। আচ্ছা, ইচ্ছা আছে স্যার। জি, 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 অবশ্যই। ওকে, আমরা এবার একটু সুলাইমান হুসাইন আপনার কাছে আবারও আসি। সেটি হচ্ছে মানে আপনার এই যে মহাসিডিবিটির সঙ্গে যুক্ত হলেন, মহাসিডিবিটি কোর্স শুরু করলেন। কোর্স করার পর আপনার অ্যাকচুয়ালি কি কি পরিবর্তন ঘটলো বা আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেলেন বা কাজ করছেন, কি কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে একটু আমাদের বলেন। আসলে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং বিশেষ করে টিম লিডার যারা আছে, প্রত্যেকটা টিম লিডারদেরকে যখন আমি নক দিয়েছি সাথে সাথে আলহামদুলিল্লাহ তাদের সাপোর্ট পেয়েছি। হয়তো ব্যস্ততার কারণে 2 এক মিনিট আগে বা পরে, আহ, কিন্তু সাপোর্ট সবাই দিছে। এই ক্ষেত্রে অনেক ভালো লাগছে। বিভিন্ন কোম্পানিতে মানে এই ধরনের সাপোর্টটা তাদের নাই। তারা মানে ভর্তির টাকাটা নিয়ে নিল, এরপরে তাদের আর কোনো খোঁজ খবর থাকে না। এই ক্ষেত্রে অনেক ভালো লাগছে, সব সময় সাপোর্ট পেয়েছি। এরপরে এখনো আমাদের কোর্স শেষ হয় নাই, কোর্স আমাদের এখনো চলতেছে, ডাটা এন্ট্রি। হয়তো কিছুদিনের মধ্যে শেষ হবে, এখনো শেষ হয় নাই। শেষ না হয় কোর্স চলাকালীন অবস্থায়ও আমি প্রায় এখন যে কাজটা করতেছি এটা ইউটিউব ভিডিও এসইও এবং ইউটিউবের থাম্বনেল ডিজাইন এ ধরনের কাজ করতেছি। এবং কোম্পানির সাথে এটা মান্থলি মানে ফিক্সড স্যালারিতে আমাকে তারা নিয়ে নিছে। স্যারের আওয়াজ তো শুনতে পাচ্ছি না, হয়তো নেট সমস্যা কিনা। না, ওকে। স্যার, সো এটা তো দারুণ একটা নিউজ, কারণ হচ্ছে সব ফ্রিল্যান্সারই চায় যে একটা ফিক্সড ক্লায়েন্টের কাজ করতে বা মান্থলি বেসিসে একটা কাজ করতে, তাই না? এটা হলে জি মনে হয় যে স্যার। একটু সুবিধা হয় এবং আপনাদের জন্য তো এটা আরো বেশি সুবিধা যেহেতু আপনি একটা প্রফেশনে আছেন। সো জি, পাশাপাশি যদি এইভাবে কাজটা কাজ করতে পারেন মনে আপনার জন্য এটা মনে হয় আরো জি, ইজি ইজি কাজ হয়ে মনে গেছে, করেন যে তালাশ করব, এই সময়টা আমাদের মনে করেন যে সব সময় সেভ হচ্ছে, পারি না যে কাজ তালাশ করব। রাইট। এটা আল্লাহ তাআলার একটা রহমত যে এখন নির্দিষ্ট ফিক্সড ভাবে হয়ে গেছে। এখন আর কাজ তালাশ করতে হয় না, যেটা করতেছি এটা করলেই মোটামুটি মাদ্রাসায় কাজ করার পর ওইটা করতে করতেই এমনি সময় শেষ। যাক মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ আমার কাছে মনে হয় যে যারা বাংলাদেশের পার্সপেক্টিভে মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তাদের মাদ্রাসার বা হচ্ছে মসজিদের ইমামতি করে যেই স্যালারিটা আসে, সো নরমালি কিন্তু সামাজিক বর্তমান প্রেক্ষাপটে ওই স্যালারি দিয়ে আসলে একটা লাইফ লিড করা খুব কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। সো তারা যদি এই তাদের জন্যই এই পেশার পাশাপাশি পাশাপাশি, পার্ট টাইম থাকলে রাইট, ভালো হয়। সো তাদের পাশাপাশি যদি পার্ট টাইম কিছু করার সুযোগ থাকে তাহলে খুব ভালো হয় এবং সেই জায়গা থেকে ফ্রিল্যান্সিংটা আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য একটা বেস্ট উপায়, যেখানে আপনি মানে আপনার এই প্রফেশনটাকে ঠিক রেখে পাশাপাশি এই কাজটা করতে পারছেন। কারণ আদার্স জি স্যার। আরেকটা জব করা বা আরেকটা বিজনেস করা আপনার জন্য কিন্তু আরো বেশি কষ্টকর বা হচ্ছে তখন অ্যাডজাস্ট করা একটু কঠিন হয়ে যাবে। বাট ফ্রিল্যান্সিংটা আমার মনে হয় যে আপনি আপনার এই কাজের পাশাপাশি যে কোনো সময় ফ্রি টাইমে করে ফেলতে পারবেন। জি স্যার, এক্ষেত্রে অনেক সহজ এবং মানে অনেক ধরনের সুবিধা আছে এক্ষেত্রে।
মাদ্রাসায় আমার ক্লাস শেষ করার পরে পরবর্তীতে আমি ফ্রি টাইমে ওই কাজগুলো করতে পারি। এবং আমি তো বললামই যে সকাল বিকাল হাঁটতে গেলেও আমি কাজগুলো করতে চাই। যেমন ভিডিও একটা থাম্বনেল ডিজাইন, ইউটিউব আপনার যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে, সেভাবে আমি মানে থাম্বনেল গুলা ডিজাইন করি। এটা আমি সকালে হাঁটতে হাঁটতেই করি অধিকাংশ সময়, এবং না, এটা অন্যান্য সময় ভিডিও এসইও করে দেই, রাত্রে করে দেই, এভাবে কাজগুলা জমা দেই। Right. এবং এই কাজগুলো দেখেন, এই কাজগুলোর জন্য কিন্তু আপনার তেমন মানে শারীরিক পরিশ্রমেরও প্রয়োজন নাই, তাই না? যে আপনি জাস্ট জি আপনার হাঁটা চলা স্বাভাবিক কাজের ফাঁকে ফাঁকে আপনি এই কাজগুলো করে দিতে পারছেন, এবং এইগুলোতে একটা একটা অন্যরকম ভালো লাগা বা আনন্দেরও কাজ কাজ মানে কাজ করে। যখন আপনি একটা ভালো ডিজাইন করবেন, আপনি যখন ভালো করে একটা ভিডিও এসইও করতে পারবেন, দেখবেন নিজেরও অনেক ভালো লাগে। জি স্যার, এই ক্ষেত্রে তো আসলে আমার কাছে মানে এটা সম্ভব যে হবে এটাও কোনোদিন আমি কল্পনা করি নাই। কারণ হচ্ছে এত সুন্দর কম্পিউটারের কাজগুলা মোবাইল দিয়ে করতে পারবো, সবই আসলে আল্লাহ তাআলার কুদরত। আর আপনার অনেক মানে অনেক পরিশ্রম করছেন, আমাদেরকে নিয়ে কোর্স করাইছেন, অনেক সুন্দরভাবে শিখাইছেন। পরিশ্রম তো আপনারা করছেন। আপনারা যে দেখেন একটা ব্যাচে, ওই যে একটু জিয়ারুল সাহেবকে বলছিলাম যে একটা ব্যাচে তো অনেক মানুষ থাকে, সবাই তো সাকসেস হয় না। কেন হয় না? গাইডলাইন তো আমরা সবার উদ্দেশ্যে দেই নাকি পার্সোনাল আপনাদেরকে আমি আলাদা একটু বেশি শিখাইছি, তাদেরকে একটু কম শিখাইছি? একটা জি ক্লাসে না তো স্যার, সবার জন্য একসাথে সমান সবাইকে। আলোচনা করি রে ভাই, সমানভাবেই আমি দেখাই। জি এখন আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি সময় না দেন, আপনি যদি সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা না করেন, অনুশীলন না করেন, তাহলে আপনি কিভাবে শিখবেন? এখন যারা জি স্যার, এটা তো সময় দেয়, আছেই। যারা ফোন দিচ্ছে, যারা একটু প্র্যাকটিস করতেছে, সময় দিচ্ছে, তারা একটু ভালো করতে পারে। যারা সময় দেয় না, যারা হয়তোবা ব্যস্ততার কারণে হোক বা হচ্ছে পার্সোনাল কোনো কাজের কারণে হোক, যারা সময় দিতে পারে না, প্র্যাকটিস করতে পারে না, তারা একটু পিছায় পড়ে। বাট আলটিমেটলি এখানে কিন্তু লস কিছু নাই। একটা কোর্স করলে আপনি আর্ন করতে পারেন নাই, লার্নিং তো করতে পারছেন, শিখতে পারছেন। এখানে স্কিল ডেভেলপমেন্টের সেক্টরে এসে লসের কোনো জায়গা নেই। আপনি আর্নিং জি করতে না স্যার, এই পারলেও আপনি ক্ষেত্রে শিখতে অনেক পারবেন। অভিজ্ঞতা এবং অনেক কিছু যোগ্যতা হয় সব, এই মোবাইলের ক্ষেত্রে, এই কম্পিউটারের ক্ষেত্রে। অভিজ্ঞতাটা যখন, যেমন এই যে আপনি মাদ্রাসার শিক্ষকতা করছেন, মনে করেন আপনার মাদ্রাসার জন্য বা হচ্ছে প্রতি শুক্রবার এই যে জুম্মার খুতবা হয়, ছোট ছোট যে ব্যানার গুলা, পোস্ট গুলো, আপনি চাইলে কিন্তু সেগুলো নিজেই তৈরি করতে পারবেন। যে আগামী জি খুতবায় কে বয়ান দিবে, বা আপনার হচ্ছে মাদ্রাসায় আগামীকাল কে ক্লাস নেবে, ক্লাসের রুটিন, ক্লাসের যে এই আপডেট গুলো কিন্তু, ইমেজ গুলো কিন্তু আপনি নিজেই ডিজাইন গুলো করতে পারেন। দেখবেন যে তখন সবাই একসেপ্ট করবে, ভালো লাগবে সবার কাছে। স্যার, আরেকটা মজার বিষয় হলো, আমি মাদ্রাসার মনে করেন যে বিগত যে প্রশ্নপত্র গুলো হয় মাদ্রাসার প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা জামাতে, প্রত্যেকটা ক্লাসে, অনেকগুলো বিষয়, অনেকগুলো সাবজেক্ট, এই প্রশ্নপত্র গুলা মোবাইল দিয়ে করতে পারছি। শুধুমাত্র মনে করেন যে আপনার টেকনিক অনুযায়ী কিভাবে কি করা যায়, কিভাবে লেখাগুলো কি ছোট বড় করতে হয়, সবকিছু ইয়া করে বিভিন্ন প্রশ্নপত্র গুলো দেখে এই প্র্যাকটিস গুলো করছি। যার কারণে অনেক প্রশ্ন করছি যেগুলা অবশ্যই, দ্বারা যদি অন্য কোথাও থেকে করানো হতো কমপক্ষে 20,000 টাকা লাগতো। রাইট। না, এটা তো যে কাজগুলো অবশ্যই, আমরা কারণ মোবাইল দিয়ে করে ফেলছি। রাইট। না, আমার কথা হচ্ছে আমি তো আপনাকে বলে দিছি যে এই অ্যাপটা দিয়ে এই কাজটা করা যাবে। তার মানে জি কি এটা যেহেতু যাবে, তার মানে কোনো না কোনো উপায় আছে। এখন আপনি খুঁজে বের জি করেন যে কিভাবে যাবে, কিভাবে করা যায়, কিভাবে তারা করছে। আপনি সেটা নিয়ে রিসার্চ করেন, চিন্তা করেন। আর যেহেতু এটা বলছি যে এটা দিয়ে এটা করা যাবে, তার মানে আমরা এটা করতে পারবো। মানুষ পারবে না এমন কোনো জিনিস জি আছে? আপনি একটা জিনিস একবার চেষ্টা করলে হবে না, দুইবার চেষ্টা করেন, তিনবার চেষ্টা করেন, চেষ্টা করলে দেখবেন যে ইজিলি হয়ে গেছে। এটা তো এমন কিছু না যে সে অন্য গ্রহ থেকে এনে এখানে দিচ্ছে। যেহেতু এই টুলসটা দিয়ে আমি একটা ডিজাইন করতে পেরেছি, তার মানে এই টুলসটা দিয়ে আপনিও ওইটা ডিজাইন করতে পারবেন। আমারটা যদি হয় তাহলে আপনারটা কেন হবে না? কারণ এটা দিয়েই তো আমি তৈরি করছি, আমি তো অন্য কোনো কিছু দিয়ে তৈরি করি নাই। তো মোবাইল জি স্যার। দিয়ে ফ্রিল্যান্সিং করে আপনারা যেহেতু ইনকাম করছেন, তাহলে বাকি যারা আছে তারা কি ইনকাম করতে পারবে না? পারবে স্যার, জি পারবে। স্যার, অবশ্যই তাহলে চেষ্টা করলেই তাহলে সম্ভব। কেন সম্ভব না? এখন এখন কেউ যদি এসে বলে যে আমিও শিখতে চাই, কিন্তু মোবাইল দিয়ে আসলে আদৌ সম্ভব কিনা, মোবাইল দিয়ে পারবো কিনা, মোবাইল দিয়ে হবে কিনা, সে কি জীবনে শিখতে পারবে, আগাইতে পারবে? সেক্ষেত্রে আমি বলবো স্যার, কিছু কিছু সাবজেক্ট হয়তো থাকতে পারে যেটা মোবাইল দিয়ে সম্ভব না, কিন্তু 80% সুবিধা হচ্ছে মোবাইলে আমি মনে করি। হুম, হুম। কারণ কম্পিউটারে যেগুলো আছে সবকিছুই মনে করেন যে ডেস্কটপ মোড করে অনেক কাজগুলো করা যায়। এসইওর ক্ষেত্রে অনেক কিছু দেখা লাগে না, সাইডে এটা সেটা তো জানা আছে, অবশ্যই। দুই একবার প্রথম প্রথম দেখতে হয়, এর সেটা তো পরবর্তীতে এসইও করার ক্ষেত্রে অনেক সহজ।
আচ্ছা আমি একটু বলি, সেটা তো অবশ্যই, কিন্তু আপনি ধরেন যে শুরুতে আপনার তো ল্যাপটপ বা কম্পিউটারই নাই, আপনার তো ডেস্কটপ কম্পিউটার কেনার এই মুহূর্তে সামর্থ্য নেই, কারণ আপনি চিন্তা করতেছেন আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, এখন আপনি কি ওই ল্যাপটপ কম্পিউটার কেনার আশায় বসে থাকবেন, নাকি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়েই আপনি শুরু করবেন? সো যেখানে আপনার এই মুহূর্তে ল্যাপটপ কম্পিউটার কেনার কোনো সামর্থ্য নাই, আপনার কাছে নাই, তো আপনি মোবাইল দিয়ে শুরু করেন। আমরা তো বলছি যে শুরুটা করেন, এরপর আমরা তো বলছি না যে আপনাকে ল্যাপটপ কম্পিউটার প্রয়োজন হবে না, মোবাইল দিয়ে সব করতে পারবেন। ল্যাপটপ কম্পিউটারের জি অবশ্যই জি প্রয়োজন আছে, যদি থাকে তখন আপনার জন্য আরো সহজ হবে কাজগুলো করা, আপনি তখন সেটাকে কিছু সময় ব্যবহার করতে পারবেন, ওটা রিপ্লেস করতে পারবেন, অ্যাডভান্স কাজগুলো সেটা দিয়ে করতে পারবেন, বাট বেসিক জিনিসগুলো জি আপনি যদি করেন মোবাইল দিয়ে, এখন আপনি যদি ওই আশায় আশায় থাকতে থাকতে সময় পার করে ফেলেন তাহলে তো হবে না। ওকে, একজন জানতে চেয়েছেন যে সুলাইমান হোসেন ভাইয়ার প্রথম ইনকাম কত ছিল? আমি এখনো কোর্স চলতেছে, কোর্স চলাকালীন আমার কোর্সের ফি তুলে নিছি আমি গত মাসে, এবং যাক, মানে মাশাআল্লাহ। প্রিমিয়াম কোর্সের ফি আমি গত মাসে তুলছি, এই মাসের 10 তারিখও পেমেন্ট পাইছি ওইরকমই। তার মানে মোটামুটি আমার এখন 12,000 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে মান্থলি এখন তো স্যালারি আমাদের এখন কত, কোর্স কত চলতেছে, কাজ করতে হবে? ওটা 6,000। 6,000, মাশাআল্লাহ। তাও তো আমি ওটাতে ফুল টাইম দিই না, কারণ আমার মাদ্রাসায় সময় দিতে হয়। না এরকম দেখেন, এরকম যদি আপনি আরেকটা ক্লায়েন্ট আলাদা যে মিলাই দেয় আর আরেকটা ক্লায়েন্ট যদি হয়, তাহলে কিন্তু আপনার এরকম 6,000 6,000 12,000 টাকা ইজিলি ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। জি, আবার মাদ্রাসা থেকে আসছে আর কি লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বললাম যে এই যে ছোট্ট একটা স্কিল ডেভেলপমেন্ট করার কারণে এখন আপনি মহাসাইডিবিলিতে কোর্স করছেন, এই যে ধরেন 2,000 বা 4,000 বা 6,000 টাকা দিয়ে, আর সারা জীবন আপনি এই যে আর্ন করবেন, মহাসাইডিবিলি কি আপনাকে বলবে যে আপনি তো এখন হাজার হাজার টাকা ইনকাম করতেছেন, আমাকে আরো 10,000 টাকা দেন? এই সুযোগ আছে? কারণ আপনারা তো ইনকাম করছেন, আরো ইনকাম করবেন, নিজে যত স্কিল ডেভেলপ করবেন, যত প্র্যাকটিস করবেন, তত আরো ভালো ভালো কাজ করবেন, আরো আর্ন করবেন। তো এই স্কিলের জাদুটা আসলে এখানে, আপনার যদি নিজের একটা স্কিল থাকে, এটা সারা জীবন আপনি এটাকে ইউটিলাইজ করতে পারবেন, এখান থেকে আপনি নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন, নিজের জন্য কিছু করতে পারবেন। মানে এই যে সেম একটা টাকা আপনি বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে খেয়ে আসলেন, পিকনিকে গেলেন, ঘুরে গেলেন, এখন হাতে 2,000 টাকা তো একটা ঘুরে গেলেই শেষ, একটা রেস্টুরেন্টে ঢুকলেই শেষ। জি, এই জন্য নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে। ওকে, সো আমরা অনেকক্ষণ ধরে তৌহিদ হাসান হৃদয়ের সঙ্গে কথা বলার ট্রাই করছি। হৃদয় কি আমাদের এখন শুনতে পাচ্ছেন? আমরা একটু ওনার সাথে কথা বলি। হৃদয় আমাদের শুনতে পাচ্ছেন আপনি? আপনার নেটওয়ার্ক কি ঠিক আছে? তৌহিদ ভাইয়ের মানে নেটওয়ার্ক সমস্যা স্যার। সম্ভবত ওনার নেটওয়ার্কের সমস্যা, কথা অনেক দেরিতে পৌঁছাচ্ছে। ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার সঙ্গে কথা বলতে পারছি না, যদিও লাইভে আসার পর কথা বলতে না পারলে একটু খারাপই লাগে যে একজন মানুষ লাইভে আসলো বাট তার সাথে কথা হলো না। স্যার এর আগে তো আমার হয়েছিল ওই যে গ্রাফিক ডিজাইনের সময় অনেক সময় নেটওয়ার্কের জন্য অনেক সময় এরকম হতে পারে, হয়। চেষ্টা করছি স্যার, খুব খারাপ লাগছে, বলতে পারি না, এটা খুবই খারাপ লাগে, কারণ লাইভে আমরা আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য, একটু কথা বলার জন্য, এখন যদি লাইভে কথাই বলতে না পারি তাহলে তো আসলে হয় না। ওকে, সো আমরা আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত আছেন তাদেরকেও একটু সাথে নেই, অনেক মানুষই যুক্ত হয়েছেন, তাদের কথাও আমরা একটু শুনি। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। একজন জানতে চেয়েছেন ওনারা কি ধরনের কাজ করছে, ওকে একটু জানতে চাই। আচ্ছা, অলরেডি তো বলে দিয়েছেন যে উনি কি কাজ করছেন, আবার সুলাইমান হোসেন উনি কি কি কাজ করছেন এগুলো অলরেডি বলে দিয়েছেন, আপনি হয়তো মিস করেছেন, ভিডিওটা পরে দেখে নেবেন। স্যারের যে নাম্বারটা দেয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল নাম্বার, আমাদের স্ক্রিনে একটু খেয়াল করেন, আমাদের স্ক্রিনে নাম্বারটা দেয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর কে কে আছেন আমাদের সঙ্গে, আপনারা কমেন্ট করতে থাকেন। ওকে, একজন লিখেছেন স্যার মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো, কেন জানি আমার কাছে ধাঁধার মতো মনে হয়। আমি বলেন কেন ওনার কাছে ধাঁধার মতো মনে হয়, আসলে সম্ভব কিনা? বাস্তব উদাহরণ সামনে আমরা শুনতেছি, তারপরে ওনার কাছে একটা ধাঁধা মনে হচ্ছে, কি বলবেন ওনার উদ্দেশ্যে?
না স্যার, উনি উনি ভর্তি হোক, ভর্তি হইলে তো বুঝতে পারবে যে করা যায় কিনা। যদি ভর্তি না হয়ে যদি উনি মনে মনে চিন্তা করে যে আমি পারবো কিনা, হ্যাঁ, এটা তো আগে রাইট। উনি ভর্তি হবে, ক্লাস করবে, সুন্দর করে বুঝবে, মার্কেটিং করবে, তারপরে না বুঝতে পারবে যে ইনকাম সম্ভব। হ্যাঁ, মানে এই দুইটা প্রশ্ন আমার কাছে খুব স্যার আমি মানে ওই আজব লাগে। একটা হচ্ছে আমি ইনকাম করতে পারবো, স্যার আমি ইনকাম করতে পারবো কিনা, স্যার আমি স্যার ওই আমি ভাইয়ের ক্ষেত্রে একটা কথা পারবো। বলি হ্যাঁ, বলেন। যে ওই ভাইয়ের প্রথমে উচিত আমাদের এই মস আইটিভিটি কোম্পানিতে ভিডিও দেখা। ভিডিও দেখে প্র্যাকটিস করলে আমরা তাকে বলতে হবে না যে মোবাইল দিয়ে আপনি পারবেন, সে নিজে নিজে বলবে Right. স্যার আমি পারবো। এটা আমার 100% বিশ্বাস, কারণ এটা তো যেহেতু অবশ্যই। এখানে এবং আপনি শত শত আপনি যদি ছাত্ররা, হাজার ভর্তি হাজার হওয়ার ছাত্র এখান পরেও থেকে যদি আপনি প্র্যাকটিস করছে। স্যারকে মেসেজ দেন না, ভর্তি হওয়ার পরেও যদি স্যারকে কল দেন, স্যার আপনাকে শুরুতে এই কথাটাই বলবে যে আপনি ভিডিও দেখে আসেন। জি জি। আপনি যদি স্যারকে বলেন যে স্যার আমি কি জি ফ্রিল্যান্সিং জি করতে জি পারবো, স্যার, আমি কি এটা earning সবারই করতে বলে। পারবো, স্যার আপনার আর বলবে তো যে আপনি 1 মাস আগে ভিডিও দেখেন, 1 মাস ভিডিও দেখে তারপর ভর্তি হতে আসেন। আমাদের এখানে ভর্তি সিস্টেমটা একটু ভিন্ন রকম। আমরা সহজে আসলে চাইলেই ভর্তি নেই না। আমরা যদি এরকম হইতো যে আসবে তাকেই ভর্তি নিব, তাহলে অনেক স্টুডেন্ট ভর্তি নিতে পারতাম। But স্যারের যখন প্রশ্ন করা হয় যে স্যার আমি কি ইনকাম করতে পারবো, স্যার কিন্তু ওর সময় রাগ হয়ে যায়। স্যারে বলে যে আপনি ভিডিও দেখে ভালো আপনাকে করে দিয়ে হবে না, স্যার ডিরেক্টলি বলবে যে আপনাকে দিয়ে হবে না, আপনি অন্য কিছু করেন, যান। না না, ওইটাই স্যার ওই সময় আমি দেখছি অনেক ভিডিওতে স্যার রাগ হয়ে যায় বললে এই কথা, যে আপনি প্র্যাকটিস করেন, ভিডিও দেখেন, তারপরে আমাদের কাছে আসেন, না, এই এখন কথাটাই কথা হচ্ছে আমি পারবো কিনা, মানে কেন মানুষ পারবে না এমন কোনো এই মুহূর্তে কাজ আছে মানে যেগুলো আমরা প্র্যাকটিস করলে বা মানুষ শিখলে, সেটাও সময় দিলে মানুষ কেন পারবে না? মানুষ চাঁদের দিতে যাচ্ছে, মানুষ পাহাড়ের চূড়ায় উঠতেছে, মানুষ জাহাজ, হেলিকপ্টার, মোবাইল, ল্যাপটপ সব বানাচ্ছে। মানে মানুষ ছোট্ট এই কাজটা কেন শিখতে পারবে না, কেন করতে পারবে না? তো মানুষ কিন্তু চেষ্টা স্যার করলে অবশ্যই পারবে, চেষ্টা করলেই সম্ভব। সো এটা নিয়ে আসলে কনফিউশন হতে হবে না যে আমি করতে পারবো কিনা। আর একটা হচ্ছে আমি ইনকাম করতে পারবো কিনা। আরে ভাই, আপনি ইনকাম করতে পারবেন কিনা এটা তো আপনি ভালো জানেন। আপনার ভিতর কতটুকু স্কিল আছে, আপনি কতটুকু সময় দেন, আপনি কতটুকু মার্কেটিং করেন, আপনি কতটুকু শিখছেন, এটা কি আমি জানি? কারণ আমি যদি বলি যে জিয়াউল ইসলাম আপনি মাসে 20,000 টাকা করে ইনকাম করতে পারবেন, এই সার্টিফিকেট কি আমি দিতে পারবো? আর আমি বলে দিলাম, এখন আপনি যদি কাজ না করেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি সময় না দেন, 20,000 টাকা মাসে ইনকাম হবে? না স্যার, না স্যার। এখন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর, যে আপনি কতটা লোড নিতে পারেন, আপনি কতটা সময় দেন, আপনি কত ক্লায়েন্টের কাজ করছেন, কতটুকু শ্রম দিচ্ছেন। এটা ডিপেন্ড করবে যে আপনি কত টাকা আর্ন করবেন। এখন যে যত বেশি শ্রম দেয় সে তত বেশি আর্ন করে। এখন খালি শ্রম দিলে হবে না, কাজের কোয়ালিটি ঠিক রেখে তো শ্রম দিতে হবে, সঠিক উপায়ে শ্রম দিতে হবে। আর আমি সারাদিন সময় দিলাম, সারাদিন শ্রম দিলাম, সিস্টেম ঠিক নাই, মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক নাই, তাহলে হবে? সবকিছুর একটা সামঞ্জস্য রেখে আপনাকে কাজ করতে হবে। জি স্যার, এই যে আমি কিছু কিছু গ্রুপে জয়েন হয়েছি দেখে আপনিও ছিলেন, কিন্তু স্যার আমার অনেক পোস্টে আপনি লাইক দেন, তখন ভালো লাগে যে না আমি সঠিক গাইডের লাইনে আছি, যে না আমি সঠিকভাবে মার্কেটিং করতে পারতেছি। এই জিনিসটা খুব ভালো লাগে যে না, যখন আমাদের স্যার দেখতেছে, একটা লাইক দিতেছে, তখন কিন্তু আগ্রহটা আরো বাড়ে যে না আরো সুন্দর করে প্র্যাকটিস করি, মার্কেটিংটা আরো সুন্দরভাবে করি। তখন কিন্তু খুব ভালো লাগে স্যার। ওকে, আমি 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 কমেন্টে বুঝলাম, কমেন্টে সবাই সুলাইমান ভাইয়ের প্রথম ইনকাম জানতে যাচ্ছে কেন, মানে সবাই ওনার ওনার প্রথম ইনকামের পিছনে পড়ছে কেন? আচ্ছা, প্রথম ইনকাম ব্যাপারে আমি যদি বলি যে স্যার ওটা তো বললামই, ফিক্সড স্যালারিতে 2 মাসে আমি 12,000 নিয়েছি। এক, দ্বিতীয়ত মাদ্রাসা যে প্রশ্নপত্র করছি এখানে, যেহেতু আমাদের মাদ্রাসা সেই জন্য তো আমাদের মাদ্রাসা থেকে আমরা এখান থেকে টাকাটা নেই নেই, কিন্তু যদি এই কাজটা আমরা বাইরে থেকে প্রশ্নপত্র করায় নিতাম, কমপক্ষে জি, জি। শত শত প্রশ্নপত্র, এখানে প্রত্যেক ক্লাসের প্রশ্নপত্র তো একটা দুইটা না, এখানে কমপক্ষে 20,000 টাকা আমাদের খরচ হইতো। সেই অবশ্যই, হিসেবে যদি ধরে নেন আপনি 32,000 টাকা। রাইট। এটা এটা তো যেহেতু সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, ওটার ভ্যালু তো এটাই আসতো। এটা নিলে তো এত টাকা আসতো না, এটা সুন্দর না। এটা না, সবচেয়ে প্রথম ইনকামটা কেন, কারণ প্রত্যেকের প্রথম ইনকামটা অনেক মানে মানে কি হয় যে স্মৃতিময়, একটা প্রথম অনুভূতি অন্যরকম হয়। যার কারণে সবারই প্রথম ইনকামটা একটু সবাই চিন্তা করে, কারণ প্রথম ইনকামের কথাটা সবারই মনে থাকে। জি স্যার। আর প্রথম ওকে, ইনকাম তো আসবো নিজেদের পোর্টফোলিও গুলো মানুষের সামনে প্রকাশ করতে হবে। যেমন আমি এক্ষেত্রে কি করছি, নিজের ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড দিছি এবং সেখানে থাম্বনেল ডিজাইন করে মানুষকে দেখাইছি। এরপরে যখন বাইরে আমাকে জিজ্ঞাসা করলো আপনি পারবেন কিনা, তখন আমার ইউটিউব চ্যানেলের লিংক তারে দিয়ে দিচ্ছি।
উনি সহজ দেখার হিসাব। পরে যে Good. দেখে যে না এটার লিঙ্ক সুন্দর আছে, এটা দেখার পরে আমার এই কাজটা দিচ্ছে। এখন আমার যদি পোর্টফোলিও না থাকে আর কাজ খুঁজতে থাকি, তাহলে তো তারা প্রুফ চাবে, প্রুফ না দিতে পারলে তো তারা কবে না পারে না, চলে যায়। এই যে এজন্য প্রথমে একটা নিজেকে আগে কত কষ্ট সুন্দর করতে একটা হবে। সবাই সবাই এই জিনিসগুলো একটু ফলো করেন, কত সুন্দর একটা ট্রিক্স আপনারা শিখে গেলেন কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন, তাই না? তো ক্লায়েন্ট খালি খুঁজলেই হবে না, কিছু সিস্টেম আছে, নিজেকে আগে প্রস্তুতি নিয়ে রেডি করে সবকিছু, তারপর ক্লায়েন্টকে নক করতে হবে। আপনি খালি ক্লায়েন্টকে মেসেজ দিবেন যে আমি এই কাজগুলো পারি, আপনার সার্ভিস লাগবে কিনা, তাহলে হবে? ক্লায়েন্টের কিছু সিস্টেম আছে, আমি বলে দিই। এটা হচ্ছে আপনি যে কোনো ক্লায়েন্ট তার পেজ আগে ভিজিট করবেন, তার কি কি প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করবেন, এরপর সেই অনুযায়ী আপনি নিজের থেকে কিছু কাজ করবেন তার জন্য, করে আপনি তারপরে ওনাকে নক দিবেন যে আমি ভাই আপনার পেজটা ভিজিট করছি, দেখলাম আপনার পেজে এই সমস্যাগুলা, সো আপনি চাইলে আমি এই সমস্যাগুলো ঠিক করে দিতে পারি, এই দেখেন আমি আপনার পেজের জন্য কিছু কাজ করেছি, আমার কাজগুলো একটু দেখেন, যদি ভালো লাগে আপনি আমার সার্ভিসটা নিতে পারেন। এরপর উনি আপনাকে ট্রাস্ট করে কাজ দেবে। আর আপনি যদি ওনার জন্য কিছুই না করে কোনো প্রস্তুতি ছাড়াই আপনি খালি ওনাকে মেসেঞ্জারে মেসেজ দেন যে আমাদের এই সার্ভিস, আপনি চাইলে আমার সার্ভিস নিতে পারেন, তাহলে হবে না। বুঝতে পারছেন? স্যার আমি এই সিস্টেমে আমি একটা ক্লায়েন্ট জি। পাইছি, আমার থেকে Right. 10 কে ফলোয়ার নিচ্ছে। কারণ ওনাদের ভুলগুলো ধরাই দিতে পারলে উনি তখন নিজের ভালো তো সবাই চায়, তখন উনি যখন বুঝতে পারবে যে ওনার এই সমস্যাগুলো আছে, তখন তো উনি বলবে ভাই আপনি তো দারুণ কথা বলছেন, তাহলে আমার এই কাজগুলো ঠিক করে দেন, তখন দেখবেন উনি আপনার কাছেই সার্ভিস নেবেন। আমি ওনার পেজে ঢুকছি, দেখি যে লাইক ফলোয়ার নাই, লোগো বা কভার কোনোটাই ভালো নাই। পরে একটা লোগো বানাইলাম, একটা কভার বানাইলাম। পরে আমি বললাম যে ওনারা দেওয়ার পরে আমি বললাম যে আপনার পেজেতে এই সমস্যা ছিল, আমি এটা কাজ করছি, আপনি চাইলে আমাদের থেকে লাইক করতে পারেন, আমি সেল করি। পরে উনি আমার ওইগুলি ফেসবুকে পোস্ট করে দিল, কভার দিল, লোগো দিল। পরে আমার বললো যে আপনার লাইক ফলোয়ার রেটটা বলেন কত, আমি 10টা ফলোয়ার নিব। পরে উনি পেমেন্ট করলো, আমি সাথে সাথে রান করে দিলাম। এভাবে একটা ক্লায়েন্ট পাইছি আমি স্যার। গুড, না এটা খুবই ভালো। ওকে, সো আমরা মোটামুটি লাইভের শেষ পর্যায়ে আছি। এমডি মিলন হাওলার লিখেছেন শুক্রবার বিকালে অফিসে আসলে আমাকে পাবেন কিনা? জি অবশ্যই, শুক্রবার বিকালে আসলে আমাকে পাবেন। আমাদের শুক্রবার শনিবার অফলাইন ক্লাস থাকে, তো অফিসে আসলে আমাকে পাবেন। বিনিমনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। ওকে, তো যেহেতু মোটামুটি আমরা লাইভে শেষ পর্যায়ে আছি, তো এমডি সুলাইমান হোসেন আপনি মানে সকলের উদ্দেশ্যে যারা এই মুহূর্তে আমাদের লাইভে আছেন বা শুনছেন, বা যারা আসলে নতুন, যারা ফ্রিল্যান্সিং করে আসতে চান বা শিখতে চান, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে স্যার আমি সবাইকে বলবো যে আগে আপনারা সকলে মোবাইলে প্র্যাকটিস করেন ভিডিও দেখে দেখে, এবং দেখার পরে আমার আত্মবিশ্বাস যে যারা ইংরেজি দুর্বল তারাও একদিন বলবে যে অবশ্যই আমরা পারবো, এবং সেই ক্ষেত্রে তারা সাকসেস হবে, এবং সাকসেস হওয়ার পর তারা তো ভর্তি হতেই পারবে। আর যারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমি বলবো যে ভাই আপনারা আগে নিজস্ব পোর্টফোলিও তৈরি করেন, একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে সুন্দর করে সাজায় ইউটিউব থাম্বনেল গুলো সুন্দর করে দিয়ে ভিডিও আপলোড করলে ভিডিও এসইও করে পোর্টফোলিও দেখাতে হবে। আবার নিজেদের ফেসবুক পেজের ক্ষেত্রে লাইক ফলোয়ার বেশি করে নিয়ে দেখাতে হবে যে আমি লাইক ফলোয়ারটা দিতে পারি, এবং সুন্দর সুন্দর ডিজাইন, যত ধরনের ডিজাইন হতে পারে ডিজাইন গুলো আপলোড দিতে হবে, বেশি বেশি প্রচার করতে হবে বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের কাছে। আমি কিন্তু আমার কাজগুলো বন্ধু বান্ধবের মাধ্যমে পেয়েছি, কারণ তারা দেখাইছি, তারা আমাকে চিনে আগে, এই জন্য তাদের আস্থা হয়েছে যে সুলাইমান ভাই যেহেতু পারে, তো এই কাজটা ওনার কাছ থেকে করাই। অন্য ভিন্ন মানুষ আমাকে দিয়ে আগে কাজ করাবে না, কারণ তারা তো জানে না, তারা আমাকে চিনে না, কাজ দেখছে সুন্দর কিন্তু কে না কে। কিন্তু যখন বন্ধু বান্ধব হবে তারা চিনবে যে না, সুলাইমান ভাইকে টাকাটা দিলে মার যাবে না, কারণ সে আমার পরিচিত। এই ক্ষেত্রে টাকা দিয়ে কাজটা করাই নিতে চাইবে, এরপরে কাজ ভালো না হলে সেটা পরে তো আস্তে ধীরে চলে যাবে। এই জন্য আগে কাজ বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা আমার কাছে মনে হয় বেশি পছন্দনীয়। আর তাছাড়া সব সময় না, এটা 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 খুবই সুন্দর বলছেন যে কাছের মানুষজনের কাজ করা হয় কি সহজে কাজ পাওয়া যায়, কাজও করা যায়, কাজের জায়গা থাকে। আর পাশাপাশি এই কাজগুলো করে আপনি আপনার পোর্টফোলিওটা তৈরি করতে পারেন, পোর্টফোলিওটা ভারী করলেন। এই কাছের মানুষজনের যে কাজগুলো করবেন এগুলোকে যদি আপনি পোর্টফোলিওতে অ্যাড করেন, এরপর বাহিরের মানুষকে আপনি আপনার এই পোর্টফোলিওটা দেখাতে পারবেন যে আমি এই ক্লায়েন্টের কাজ করেছি, আমি এই কাজগুলো করেছি। কিন্তু
কিছু কাজ তো আপনাকে আগে থেকে করতে হবে, অ্যাজ এ পোর্টফোলিও আকারে আপনাকে রাখার জন্য তো কিছু কাজ করতে হবে। এই কাজগুলো যদি আপনি আপনার আশেপাশের কাছের মানুষজনের কাজগুলো করেন, এতে আপনার প্র্যাকটিসটাও হয়ে যাবে, আপনার পোর্টফোলিওটাও তৈরি হবে। এরপর আপনি আউট অফ মার্কেট প্লেস আরো বাহিরের মানুষজনের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের কাজ নেবেন। সেটা খুবই সুন্দর একটা সিস্টেম। আমার মনে হয় যে সবারই এই জিনিসটা ফলো করা উচিত। আমরা এবার একটু জিয়ারুল ইসলাম আপনার কাছে আসতে চাই, সেম প্রশ্ন, যে যারা এই মুহূর্তে নতুন আছেন, এই সেক্টরে আসতে চান, সো অ্যাজ এ সিনিয়র নতুনদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? স্যার, যারা নতুন আছে, যে ভর্তি হতে চাচ্ছে, যে ওনাদের ক্ষেত্রে আমি বলবো যে ওনারা ভালোভাবে মশাই টিভিটি যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে ভিজিট করুক, ভালোভাবে ভিডিও দেখুক, তাতে আস্থা আসবে যে না, এখানে আমি ভর্তি হলে ইনশাল্লাহ সফল হব। ভালো গাইডলাইন ওনাদের প্র্যাকটিস করতে হবে, ওইভাবে সুন্দর করে দেখে তারপর সাথে সাথে কথা বলে ভর্তি হয়ে যায়। আর যারা আমাদের কোর্সে আছে, সিনিয়র জুনিয়র যারা আছে ওনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কাজ শিখছেন ভালোভাবে, সমস্যা নাই, কিন্তু মার্কেটিংটা ঠিকঠাক মতো করতে হবে। আমার অনেকজনে মেসেজ করেছে, ভাইয়া কাজ কিভাবে পান। আমি বলি তখনই যে আপনি একটা কাজ শিখছেন, ওইটা ভালোভাবে আগে আপনি প্র্যাকটিস করেন, সুন্দর করে একটা লোগো ডিজাইন বা কাভার যে কাজই করেন না কেন, ওই কাজটা আপনি সুন্দর করে আগে নিজে করেন, দেখেন আপনার কাছে ভালো লাগে, তারপর আপনি মার্কেটিং করেন। একটা গ্রুপে যে কাজ রাইট, গ্রুপে আপনি মার্কেটিং করেন, দেখবেন যে মার্কেটিং করতে করতে এক সময় আপনার নক দিবে যে না আপু বা ভাই, আপনার কাজটা ভালো লাগছে, আপনার এই কাজটা করে দেন। সেক্ষেত্রে আমি ওনাদেরকে এইভাবে সাপোর্ট দিই যে না, আপনি এভাবে করতে থাকেন, দেখেন ইনশাল্লাহ পাবেন। তা ওনাদের ক্ষেত্রে আপনি বলবো যে স্যার, ওনারা ভালোভাবে কাজ শিখছে, আরো প্র্যাকটিস করুক, মার্কেটিং করে কাজ পাবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। রাইট, রাইট। সো একদম একদম ক্লিয়ার এন্ড লাউড পরিষ্কার কথা যে নতুনদের উদ্দেশ্যে আপনারা ভালো করে আগে আমাদের মসএরবিডির ভিডিওগুলো দেখেন, ভালো করে মসএরবিডিকে ফলো করেন। যদি আপনি বুঝতে পারেন যে এগুলো কাজ আপনি পারবেন, আপনার দিয়ে সম্ভব, আপনার সেই সময় ধৈর্য আগ্রহ আছে, তাহলে আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারেন। আর যদি আপনি আগে থেকেই স্কিল ডেভেলপমেন্ট করে থাকেন, অর্থাৎ আপনি যদি আমাদের কোর্স করে থাকেন বা কাজ জানেন, তাহলে যদি কাজ না পান সেক্ষেত্রে আমি বলবো যে নিজের কাজগুলোকে শো করেন, নিজের কাজগুলোকে প্রমোট করেন, ভালো করে মার্কেটিং করেন, ইনশাআল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন। আর খুব রিসেন্টলি আমাদের নতুন একটা কোর্স সামনে আসতেছে, সবাই ইতিমধ্যে জানেন, যে ক্লায়েন্ট হান্টিং মাস্টার কোর্স, যেটা আমাদের 2025 সালের, আমরা এর আগে 2024 সালে একটা কোর্স করিয়েছি, 2025 সালে আরেকটা করাচ্ছি। সো এটা মেইনলি আপনার বছরে একটা কোর্সই হয়, ক্লায়েন্ট হান্টিং কোর্স, যেখানে আমরা ক্লায়েন্ট হান্টিং এর A to Z বেসিক সবকিছু আলোচনা করে থাকি। সো গতবার যে কোর্সটা হয়েছিল তার থেকে আরো অ্যাডভান্স অনেক কিছু এই কোর্সে এবার অ্যাড করা হয়েছে। তো যাদের ক্লায়েন্ট খুঁজে পেতে সমস্যা হয়, যারা ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করবেন বা ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, রিলেশন তৈরি করবেন, এই জিনিসগুলো বুঝতে পারেন না, তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনি ক্লায়েন্ট হান্টিং কোর্সে এনরোল করতে পারেন। আর আমাদের ঠিক প্রতি রাত 10টায় ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। যারা এই মুহূর্তে কমেন্টে আমাদের কোর্স সম্পর্কে জানার জন্য কমেন্ট করেছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আমাদের কোর্স রিলেটেড প্রশ্নগুলো আপনি আমাদের ফ্রি সেমিনারে এসে করলে ভালো হয়, সেখানে আপনি সরাসরি জানতে পারবেন। কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আলাদা প্রোগ্রাম, আমি এখানে কোর্সের বিষয়ে আর কিছু বলছি না, আপনারা আমাদের ফ্রি সেমিনারে যুক্ত হবেন, সেখানে কোর্সের সবকিছু জানতে পারবেন। স্যার, পোর্টফোলিও কিভাবে তৈরি করব যদি একটু বুঝিয়ে দিতেন। পোর্টফোলিও অনেকভাবে তৈরি করা যায়। আপনি নিজের ইউটিউব চ্যানেলটাকেই একটা পোর্টফোলিও হিসেবে তৈরি করতে পারেন, আপনি পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি নিজের গুগল ড্রাইভে আপনার কাজগুলো সাজায় রাখতে পারেন, অথবা গুগল সাইডে নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারেন। সবকিছু ইজিলি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। সো আপনার কাজগুলোকে এক কথায় আপনি সংরক্ষণ করে থাকেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তৌহিদ হাসান হৃদয় নেট সমস্যার কারণে আমাদের লাইভে তার সঙ্গে কথা বলা হয়নি, তিনি বারবার কেটে যাচ্ছিলেন। সো ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আমরা তার সঙ্গে যুক্ত হব, তার সাথে ইনশাআল্লাহ আবার কথা বলবো। সো তৌহিদ হাসান হৃদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন বারবার। ইনশাআল্লাহ পরবর্তী কোন একটা লাইভে আপনার সঙ্গে আমার কথা হবে। সো যারা যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের কথা শুনছিলেন এবং পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো লাইভটা আমরা এখানে শেষ করছি। আর বিশেষ করে আবারও জিয়ারুল ইসলাম এবং সুলাইমান হোসেন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সামনের দিনগুলো আরো সুন্দর হোক। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। চলো পরবর্তীতে আবারও কথা হবে। ওকে, তাহলে আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।